সবাই জয়েন করেছো? শুরু করবো না আর একটু ওয়েট করবো? স্যার আর একটু ওয়েট করেন, সবাই জয়েন ওকে, করে নিন। ওকে, প্রপার্টিস। POP প্রপার, PRO। PERTIS, প্রপার্টিস। ওকে, শুরু করি তাহলে নাকি? মনে হয় সবাই আসছে। জি ওকে, জি ওকে। স্যার। তাহলে এখন দেখো, ওই যে সমীকরণ 1 এবং 2, আমরা একটু আগে যে অংশটা প্রমাণ করছি তার সাথে পুরোটাই মিল আছে। এখন দেখো, কারো কোথাও এই জায়গায় বলা লাগবে কিনা সমীকরণ 1, 2 এ কেউ বুঝো না এরকম কোনো সিচুয়েশন আছে কিনা? লাগবে সমীকরণ 1, 2? না স্যার। লাগবে। স্যার। ওকে, লাগবে না। তাহলে এখন আমরা, তাহলে এখন খেয়াল করো, আমরা যে কাজটা করব, সমীকরণ 1 এবং সমীকরণ 2, দেখো আমাদের প্রমাণটাই, আমাদের কি কি করা লাগবে সেটা আমরা বুঝবো এখানে। দেখো, আমরা প্লাসেরটা লিখছি, প্লাসের নর্মের স্কোয়ার আমরা বের করছি, মাইনাসের নর্মের স্কোয়ার বের করছি। এখন খেয়াল করো, প্লাসের নর্মের স্কোয়ারের ভিতরে যে রাশিটা, সেটার সাথে পার্থক্য শুধু আই এর, মাইনাসের নর্মের রাশিটার সাথে পার্থক্য কি? আই, ঠিক না? তাহলে আমি সমীকরণ 1 যে প্লাসের যে রাশিটা আছে সেখানে যদি ওয়াই এর বদলে আই ওয়াই বসাই, তাহলে এইখানে যারা 1 নং সমীকরণে যারা ওয়াই ছিল তাদের বদলে কি আই ওয়াই লিখতে পারবো নাকি পারবো না? পারবো জি আমার স্যার। স্যার। আমার কথাটা জি কি বোঝা স্যার। গেছে? আমার এখানে জি স্যার। প্লাসের আছে, মাইনাসের নর্ম আছে, পরে আছে কি প্লাসের নর্ম কিন্তু আই ওয়াই। এটার সাথে পার্থক্য কি? এটার সাথে এটা পার্থক্য মাত্র আই এর পার্থক্য, নাকি? তাহলে এই সমীকরণটায় আমি ওয়াই এর বদলে যদি আই ওয়াই বসি, তাহলে এই অংশটা পাবো নাকি পাবো না? ঠিক একই পারবো রকম, স্যার। মাইনাসের যে রাশিটা, সেখানে ওয়াই এর বদলে মাইনাস ওয়াই বসালে এই রাশিটা পাবো। তাহলে আমি কি করব, সমীকরণ 1 যে আছে আমার কাছে, যে সমীকরণ 1 আছে, সমীকরণ 1 এ ওয়াই এর বদলে আমি কি দিব? মাইনাস ওয়াই বসাবো। আমার কথা বোঝা গেছে? তাহলে আমি এইভাবে লিখবো, খেয়াল করো, সমীকরণ 1, সমীকরণ 1 দেখো আমি কিভাবে সাজাচ্ছি। সমীকরণ 1, সমীকরণ 1 এর রাশিটার অনুরূপ আকারে আমি লিখলাম কি, আমি এখন বের করব এক্স প্লাস আই ওয়াই এর নর্ম। তাহলে আগের মতো এক্স প্লাস আই ওয়াই এর নর্ম কি রকম হবে? আমরা জানি এক্স প্লাস আই ওয়াই এর নর্মের স্কোয়ার সমান ইনার প্রোডাক্ট অফ এক্স প্লাস আই ওয়াই কমা ইনার প্রোডাক্ট অফ এক্স প্লাস আই ওয়াই লেখা যাবে? জি স্যার। এখন জি দেখো, স্যার। এই যে পিছনে যে দুইটা আছে তাকে মনে করো একটা, আর সামনের দুইজনকে মনে করো দুই। তাহলে এক্স দিয়ে পুরাটা একবার ইনার প্রোডাক্ট হবে এক্স কমা এক্স প্লাস আই ওয়াই, হবে নাকি হবে না? জি স্যার। প্লাস দ্বিতীয়টা কি আছে? আই ওয়াই আই কমা এক্স প্লাস আই এক্সট্রা। ওয়াই, লেখা যাবে নাকি যাবে না? যাবে স্যার। যাবে। এখন এখন দেখো, আমরা আরেকটা জানি, এক্স, আলফা এক্স কমা ওয়াই এর ইনার প্রোডাক্ট কত বলো তো? আলফা ইন্টু এক্স কমা ওয়াই এর ইনার প্রোডাক্ট, এটা আমরা ইনার প্রোডাক্টের বৈশিষ্ট্যে পেয়েছিলাম, মনে আছে? জি স্যার।
ওকে, তাহলে এখন খেয়াল করো, আমার কাছে এই যে আই আছে, এই যে আই আছে, তাহলে এই যে আই, তাকে সামনে দিয়ে লেখা যাবে কিনা মনে করো। এটাটা যদি লিখতে চাই, আমি এরকম দিতে পারি কিনা দ্বিতীয়টার জি জন্য। স্যার। প্রথমটা কি করব, জি আমাদের স্যার। নিয়ম কি? দুইজন হইলে তারা সামনে আসতে হয়, দুইজন হইলে তারা কি করতে হয়, সামনে আসতে হয়। আর সামনে এসে যদি তাদেরকে লেখা হয়, তাহলে আমরা কি করব? কনজুগেট। কনজুগেট দিব। এটা কি ক্লিয়ার? জি স্যার। এখন জি স্যার। দুইজন থাকলে আমরা আলাদা করে লিখতে পারি এক্স কমা এক্স প্লাস আই কমা এক্স। এই যে প্রথমটাকে ভাঙলে এরকম হবে, আর পুরোটা কনজুগেট আসবে। এতটুকু বোঝা গেছে কিনা দেখো। ওকে। জি স্যার। জি স্যার। জি স্যার। বুঝছি। এখন এই যে এখানে যে দুইজন আছে, তারা কোথায় আছে? পিছনের দিকে আছে নাকি? তাহলে তাদেরকে সামনে আসতে হলে কি করতে হয়? এক্স প্লাস তাদেরকে আই ওয়াই। সামনে কনজুগেট দিতে হয়। জানা আছে? কনজুগেট। জি স্যার। এতটুকু জানা আছে কিনা? ওকে। জি। জি স্যার। এখন এক্স কমা এক্স এর কনজুগেট প্লাস আই ওয়াই কমা এক্স এর কনজুগেট। এতটুকু ক্লিয়ার কিনা দেখো। আর জি স্যার। এখানে আই কে কমন নাও, দুইজনের জন্য কি করবা? এক্স কমা ওয়াই এর কনজুগেট, এক্স কমা ওয়াই এর ইনার প্রোডাক্ট স্পেস, আই ওয়াই কমা ওয়াই এর ইনার প্রোডাক্ট স্পেস এবং পুরাটার কনজুগেট। এতটুকু বোঝা গেছে কিনা দেখো। জি স্যার। ওকে। এখন এক্স এক্স এর কনজুগেট মানে কনজুগেট উল্টাইলে পিছনেরটা সামনে আসবে, সামনেটা পিছনে যাবে, তাতে মানে কোনো পরিবর্তন হবে কি? হবে না। না। এখানে কে সামনে যাবে? এখানে আই কে সামনে নিয়ে আই এর কনজুগেট দাও, আর ওয়াই কমা এক্স এরকম দাও। এটা বোঝা গেছে কিনা দেখো। এই যে আমার নিয়ম কি, নিয়ম কি? আলফা এক্স কমা ওয়াই এর ইনার প্রোডাক্টে আলফাকে বাইরে নিতে হয়, নিতে হয় না? তাহলে এখানে কি আছে? জি। আই কমা এক্স আছে, আই ওয়াই কমা এক্স। তাইলে আই কে যদি বাইরে নেই, তাইলে আই বাইরে চলে আসবে, কিন্তু আই এ পুরাটার উপরে কি আছে? কনজুগেট চিহ্ন আছে, তাইলে আই এর কনজুগেট হবে, আর ওয়াই এক্স এর আবার কনজুগেট হবে। এতটুকু বোঝা গেছে কিনা দেখো। এটা বুঝেছো? জি স্যার। জি স্যার। জি আচ্ছা, স্যার। এক্স কমা ওয়াই এর কনজুগেট প্লাস কে কমন যাবে এখানে? আই আই, কমন যাবে। তার কনজুগেট হবে, আর ওয়াই কমা ওয়াই এর কনজুগেট হবে। এতটুকু ক্লিয়ার কিনা? ক্লিয়ার? জি। তাহলে এক্স কমা এক্স এর কনজুগেট রেখে দাও। এখন খেয়াল করো, আই এর কনজুগেট মানে হচ্ছে ওয়ান বাই আই। আই এর কনজুগেট মানে হচ্ছে ওয়ান বাই আই। বুঝছো? সমান কত? সমান হচ্ছে মাইনাস আই। অথবা আরেকটা জিনিস খেয়াল করো, ধরো এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা হচ্ছে কি, ওয়াই অক্ষ। আই কোথায় থাকে? আই কোথায় থাকে বলো তো? আই এক্স অক্ষে থাকে না ওয়াই অক্ষে থাকে? ওয়াই এর সাথে। ওয়াই এর ওয়াই সাথে। ওকে স্যার। তাইলে আই, খালি আই কোথায় থাকে? ওয়াই এর পজিটিভে থাকবে। জি স্যার। খালি আই ওয়াই এর পজিটিভে থাকবে নাকি থাকবে না? থাকবে স্যার। এখন এই আই এর কনজুগেট দেওয়া মানে উল্টা, তাইলে প্লাস আই এর উল্টা কি হবে? মাইনাস মাইনাস। আই। তাহলে আই কনজুগেট মানে হচ্ছে মাইনাস আই, এটা মনে রাখতে হবে। আই কনজুগেট মানে হচ্ছে মাইনাস আই। তাহলে কত হবে? মাইনাস আই। বুঝেছো? আর এই যে এটাকে যদি কনজুগেট উঠাই, তাহলে পিছনেরটা সামনে, সামনেরটা পিছনে যাবে নাকি যাবে না? যাবে এক্স স্যার। সামনে যাবে, ওয়াই পিছনে যাবে, তখন কনজুগেট উপরের কনজুগেট চিহ্ন উঠে যাবে। বুঝেছো? বুঝেছো? জি। প্লাস আই, এটা যদি কনজুগেট লিখি তাহলে কি হবে? ওয়াই সামনে যাবে, ওয়াই এক্স সামনে। পিছনে যাবে। বুঝেছো? আর এই আই এর মাইনাস আই। কনজুগেট কত? মাইনাস আই। আবার এই সামনে যে আই আছে, এটা গুণ হলে কত হবে? আই স্কয়ার হবে নাকি হবে না? এটা বুঝছো? আই স্কোয়ার করতে গিয়ে এখানে। আচ্ছা আমি বলি, ধরো এখানে আমি প্লাস দিলাম, হ্যাঁ, প্লাস দিলাম, তাহলে কে কে গুণ হবে বলো তো?
প্লাস দিলে এই আইটা গুণ হবে নাকি, সাথে এই আই কনজুগেট থাকবে। এটা কি বোঝা গেছে কিনা দেখ। ও এই বুঝছি। আই দিয়ে এই আই দিয়ে এটাকে গুণ দিছি, আই আই কনজুগেট হবে। আর ওয়াই ওয়াই কনজুগেট কে ইনার প্রোডাক্ট করলে তো ওয়াই ওয়াই হবে নাকি। এতটুকু ক্লিয়ার কিনা দেখো, জি। এতটুকু ক্লিয়ার। জি স্যার। হ্যাঁ, জি তাহলে স্যার। এটাকে এক্স কমা এক্স এর ইনার প্রোডাক্ট মাইনাস আই, এক্স কমা ওয়াই এর ইনার প্রোডাক্ট প্লাস আই, ওয়াই কমা এক্স এর ইনার প্রোডাক্ট। এখন খেয়াল করো, আই কনজুগেট সমান কত পেয়েছো বলো তো? মাইনাস আই। মাইনাস আই। আই এটার এটার সাথে আরেকটা আই গুণ দাও, তাহলে এখানে আরেকটা আই গুণ হবে, আই তাহলে মাইনাস মাইনাস আই আই। আই। স্কয়ার আই স্কয়ার এর মান কত? ওয়ান আই স্কয়ার এর মাইনাস মান ওয়ান মাইনাস ওয়ান। তাহলে সামনে আরেকটা মাইনাস ওয়ান থাকলে কি প্লাস ওয়ান হবে নাকি হবে না? জি স্যার। হবে। তাহলে এখানে প্লাস ওয়াই, ওয়াই এর ইনার প্রোডাক্ট লেখা যাবে নাকি যাবে না? জি স্যার। এটাকে আমরা সমীকরণ 3 দিব। এতটুকু ক্লিয়ার কিনা দেখো, ক্লিয়ার? জি স্যার। ওকে। জি স্যার। তাহলে এখন অনুরূপ ভাবে দিয়ে আমরা কার জন্য বের করছি, এক্স প্লাস আই ওয়াই এর জন্য বের করছি, এখন কার জন্য বের করব? মাইনাসের জন্য বের এক্স করব, মাইনাস। আই ওয়াই। এই দেখো অনুরূপ ভাবে দিয়ে আমরা কি লিখতেছি, দেখো অনুরূপ ভাবে, অনুরূপ ভাবে দিয়ে আমরা এই যে লিখতেছি, অনুরূপ ভাবে এক্স মাইনাস আই ওয়াই এর নর্মের স্কোয়ার সমান এক্স এক্স। ওকে, আগের যেগুলা মাইনাস ছিল সেগুলা প্লাস হবে, প্লাস গুলা কি হবে, মাইনাস হবে। তাহলে উপরে যে প্লাসের জন্য যেটা মাইনাস ছিল, উপরে এক্স প্লাস আই ওয়াই এর জন্য যেটা, এই দেখো এক্স প্লাস আই ওয়াই এর যেই জায়গায় মাইনাস ছিল, এখন তার মাইনাসের জন্য ওটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। প্লাসেরটা কি হবে, মাইনাস হয়ে যাবে। আমার কথা বোঝা গেছে? জি জি স্যার। স্যার। ওকে, খালি আয়ের ক্ষেত্রে চেঞ্জ হবে, বাকিটা ঠিক থাকবে। এটা সমীকরণ 4, সমীকরণ 4 বোঝা গেছে কিনা দেখো, বোঝা গেছে? জি। এখন জি দেখো, স্যার। সমীকরণ 1 থেকে 2 বাদ দিব, প্লাস 3-এর সাথে আই গুণ দিব, বিয়োগ 4-এর সাথে আই গুণ দিব। 3-এর সাথে আই গুণ দিব, বিয়োগ 4-এর সাথে আই গুণ দিব। ওকে, তাহলে দেখো কি আসে, তাহলে কি আসবে, তাহলে কি আসবে দেখো, কি আসতেছে তাহলে, এই যে দেখো, আমার এক্স প্লাস আই ওয়াই এর পুরা টার্ম, এক্স প্লাস আই ওয়াই এর পুরা টার্ম লিখলাম, মাইনাস এক্স মাইনাস আই ওয়াই এর পুরা টার্ম, ওই যে সমীকরণ 2, সমীকরণ 2 উপরে বের করছিলাম না, ওইটা পুরাটা মাইনাস দিয়ে বসাবো। ওকে, এরপরে সমীকরণ 3 কে কত দিয়ে গুণ দিছি, আই। সমীকরণ 3-এর এখানে আই হবে, এখানে কত হবে, আই স্কোয়ার হবে, এখানে কত হবে, আই স্কোয়ার হবে, এখানে হবে আই। দেখো গুণ দিছি, বুঝছো না বুঝো নাই? জি। জি বুঝছি স্যার। স্যার। সমীকরণ 4-কে আই দিয়ে গুণ দিব কিন্তু মাইনাস করবো, তাহলে সমীকরণ 4-এর গুলো মাইনাস দিয়ে লিখবো, আই দিয়ে গুণ দিব, তাইলে এক্স এক্স এর আগে আই হবে, মাইনাস হবে, এক্স আই ওয়াই এর আগে মাইনাস হবে, আই স্কোয়ার হবে, হইছে। মাইনাসটা, এই মাইনাসটা কি জি হবে, স্যার। প্লাস হবে, প্লাস হবে। আইটা আই স্কোয়ার হবে, ওয়াই ওয়াই হবে কি, মাইনাস আই ওয়াই। মাইনাস। এত মাইনাস ক্লিয়ার, আই হবে। এতটুকু ক্লিয়ার কিনা দেখো, ক্লিয়ার? জি জি স্যার। স্যার। ওকে, তাহলে এখন আমরা নিচে যাই, তাহলে আমাদের এগুলো যোগ বিয়োগ করলে কি আসে দেখো, যোগ বিয়োগ করলে, যোগ বিয়োগ স্যার করলে লেখাটা একটু আমাদের, বড় হবে। লেখাটা বড় করবো, জি স্যার। স্ক্রিনটা বড় করবো তাহলে নাকি? জি। হুম। ওকে, দেখো, ওকে, জি স্যার। এটা না আর বড় করা লাগবে, আর কি বড় করা লাগবে? জি না স্যার। ওকে, হবে স্যার। এখন খেয়াল করো,
বাম দিকে তো এই পুরাটা যারা আছে, এই পুরাটা যা আছে তাই বসছে। বাম দিকে এই পুরাটা যা আছে তাই বসছে, তাহলে বাম দিকের এই অংশটা আমাদের এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এখন ডান দিকের গুলা যারা কাটা তারা কাটা যাবে। তাহলে আমার কি কি হচ্ছে, এই এইগুলা যা আছে তাই লিখতেছি, এটা যা আছে তাই লিখতেছি, এটা যা আছে তাই লিখতেছি। শুধু আই স্কোয়ার হলে কি দিব? আই স্কোয়ার হলে কত? -1। তাহলে এই টার্মটা কি হবে? +1 হয়ে যাবে। এই দেখো, এটা প্লাস আকারে লিখছি, বুঝছো? এটা কি হবে? জি। এটা কি মাইনাস। হবে? মাইনাস। এই যে মাইনাস দিয়ে লিখলাম, এটা যা আছে তাই লিখলাম, এটা যা আছে তাই লিখলাম। এটা কি হবে? প্লাস হবে না মাইনাস হবে বলো তো এইটা? প্লাস প্লাস হবে। হবে। প্লাস হবে। এটা প্লাস হবে, এই যে প্লাস দিলাম। এটা কি হবে? মাইনাস হবে, এই যে মাইনাস মাইনাস। দিলাম। মাইনাস হবে। এটা যা আছে তাই দিলাম। তার মানে কি কাজ করলাম? তাই আমার দিলাম। এখানে জাস্ট আই স্কোয়ার এর মান যা আসে তা সেটা বসে আমি লিখলাম। ওকে, এখন কাটা দাও। কি কি কাটা যাচ্ছে দেখো। এই যে দেখো, আই এক্স এক্স, আই এক্স এক্স কাটা যায়, যায়। জি আই স্যার। ওয়াই ওয়াই, আই ওয়াই ওয়াই কাটা যায়, আই ওয়াই আই। কাটা জি যায়। স্যার। এরপরে জি স্যার। ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস কাটা যায়। যাই স্যার। ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস কাটা যায়। এক্স এক্স কাটা যায়। ওয়াই ওয়াই কাটা যায়। তাহলে আমার কি থাকবে? ওয়াই ওয়াই কাটা যায়। তাহলে কে কে থাকতেছে? এক, শুধু এক্স ওয়াই। দুই, একটা দুইটা চারটা। তিন, চার। চারটা থাকে, এই চারটা লিখলাম। বুঝছো? জি স্যার। জি বুঝেছো? স্যার। এখন আমার জি স্যার। চারকে, চারকে আমি ওই পাশে গুণ আকারে দিয়ে দিব, তাহলে ভাগ আকারে বসবে। চারকে আমি যদি কি করি, এই যে দেখো 1/4 আকারে বসছে। আমার কথা বুঝেছো? জি জি স্যার। স্যার। জি স্যার। চারকে আমি 1/4 আকারে বসাচ্ছি, এই যে। আর বাকিটা মনে করো যা আছে তাই। বুঝেছো কিনা? আমার কাছে এই যে 4 ইনার প্রোডাক্ট অফ এক্স ওয়াই ছিল, এক্স ওয়াই কে রেখে 4 কে 1/, আকারে বসাই দিলাম, তাহলে আমার প্রমাণটা হয়ে গেছে। বুঝেছি? জি স্যার। এইটাকে বলা হয় মেরুকরণ সূত্র। এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে? তাহলে আমরা আজকে এই দুইটা থিওরি পড়লাম, এবং এই দুইটা তোমরা ভালোভাবে শেষ করো। এই পুরাটাই কিন্তু, এই দুইটাই কিন্তু আসতে পারে, অথবা যে মেরুকরণ তো আসার সম্ভাবনা অনেক বেশি। দুইটাই একটা বড় প্রশ্ন আর একটা ছোট প্রশ্নতে আসার সম্ভাবনা বেশি। দুইটাই আসতে পারে, একটা তো মাস্ট বি। আমার কথা বোঝা গেছে? ঠিক আছে। জি স্যার। তাহলে এই দুইটা থাকুক, আর আমি পুরো সেটা তোমাদের গ্রুপে পিডিএফটা দিয়ে দিব, আর রেকর্ডের যে ভিডিওটা সেটাও দিয়ে দিব। আজকে এতটুকুই থাকুক নাকি? জি স্যার। ওকে। এই দুইটা টপিকে কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলো। এই দুইটা টপিকে বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা? স্যার, জি না স্যার। স্যার ওই যে সুতরাং অনুরূপ ভাবে নিচে যে স্যার সুতরাং আছে না, এই যে এক বিয়োগ দুই প্লাস এক হ্যাঁ, ইন্টু হ্যাঁ, দুই এই এখানে জায়গাটা। স্যার কেমনে বুঝবো? যে স্যার। আচ্ছা, এই জায়গাটা তুমি কেমনে বুঝবে সেটা হচ্ছে, দেখো, আমার খেয়াল করো, আমার প্রমাণে কি চাইছে? প্রমাণে, ফোর এক্স প্রমাণে আমার এই লাইনটা পুরোটা চাইছে নাকি? এই পুরাটা চাইছে নাকি? এখন খেয়াল করো, প্রমাণে আমার এটা চাইছে। এখন আমার এটা 1 নং সমীকরণে আছে, এটা 2 নং সমীকরণে আছে নাকি? এখন তাদের আগে কি আছে? মাইনাস আছে। তার মানে আমি কি করব? 1 থেকে 2 বাদ দিব। বুঝেছো? জি স্যার। এখন দেখো, 3 নং এ কে আছে? 3 নং এ এটা আছে। তার আগে জি কত স্যার। আছে? আই আছে। তাহলে আই আছে। 3-এর সাথে আই গুণ দিব। বুঝা গেছে? জি স্যার। এরপরে মাইনাস। 4-এর আগে আই আছে, কি আছে? মাইনাস আছে। 4-এর সাথে আই গুণ দিল, মাইনাস দিল। জি স্যার বুঝছি। বুঝেছো জি স্যার। নাকি? জি জি স্যার বুঝছি। না, না, এটা সমস্যা, উপরে একটা সমস্যা। না না স্যার, এটাই সমস্যা ছিল স্যার, এই লাইনটাই।
ওকে, সুতরাং তাহলে এটা ক্লিয়ার হয়েছে কেমনে আমি যোগ বিয়োগ কেমনে করতেছি বা কি লিখতেছি। আমার প্রশ্নে যা আছে তার উপর আমি প্রশ্ন আই থেকে গুণ হ্যাঁ দিব, আই যোগ দিব, আই বিয়োগ দিব, এই কাজটাই করব। ক্লিয়ার? জি জি স্যার। ওকে, তাহলে এতটুকুই থাকুক আজকে। জি স্যার। ওকে, তাহলে এতটুকুই থাকুক আমাদের কালকে। জি বলো, কারো কোনো আর প্রশ্ন আছে কিনা? স্যার চ্যাপ্টার 1 আর 2 এর স্যার পিডিএফটা দিলে ভালো হইতো। ওকে, ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। 1 আর 2 এর পিডিএফটা দিয়ে দিচ্ছি। এটা এটা যেটা বলবো সেটা হচ্ছে 2 এর আরেকটা অঙ্ক বাকি আছে, কিন্তু এই পুরোটা আমি দিয়ে দিচ্ছি। একটা থিওরি খালি বাকি থাকবে, এটা পরে আবার দিয়ে দিব না, ঠিক আছে? ওকে। জি স্যার। ওকে, জি ঠিক আছে, স্যার। তাহলে এতটুকুই থাকুক। আর এই রেকর্ডটা আমি তোর পুরাটাই তোমাদের গ্রুপে দিয়ে দিব না, ঠিক আছে? আর এর মধ্যে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে মেসেজ করে রাখবা, আমি চেক করব আর আগামী ক্লাসে বুঝাই দিব, ঠিক আছে? আর মনে রেকর্ডেড ক্লাসটা থাকলে হয়তো বা তোমরা নিজেরা একটু বুঝতে পারবা, ঠিক আছে? স্যার চ্যাপ্টার 1 এর রেকর্ড ক্লাস দিলে ভালো হইতো স্যার। চ্যাপ্টার 1 এর মাত্র আমি তো মনে নাই, আমি খালি একটা মনে রেকর্ড করছি। আমাদের ওইখানে তো 3টা বা ক্লাস ছিল। এখন যদি যে বুঝতে পারতেছে না, পরে আমরা রিপিট করবো না, সমস্যা নাই, ঠিক আছে? ওকে, কারণ আচ্ছা আমাদের হয়তোবা অনেকেই ওই চ্যাপ্টারের কিছু মানে বুঝে নাই, ওইটা আমরা পরে রিপিট করবো, ওইটা নিয়ে চিন্তা করার দরকার নাই, ওই সময় আমরা রেকর্ড করব। আপাতত আজকে মনে করো যা আগে গেছে গেছে। এই যে ইনার হিলবার্ট স্পেসটা ভালো রকম পড়ো, এখান থেকে 2টা বড় প্রশ্ন ছোট প্রশ্ন মিলে পাওয়ার যাতে সুযোগ থাকে আর কি। আমাদের ফাংশনাল থেকে 4টা আনসার স্যার। করা লাগবে। ফাংশনাল থেকে 4টা বড় প্রশ্ন আনসার করব, 4টা ছোট প্রশ্ন আনসার করতে পারবো আমরা, ঠিক আছে? আমরা এই টার্গেট নিয়ে পড়বো যাতে টপোলজিতে আমাদের প্রেশারটা কম পড়ে, টপোলজি অনেক টাফ ফাংশনালের থেকে। ওকে, জি স্যার। জি ঠিক আছে, জি তাহলে স্যার। আজকে এতটুকুই থাকুক, হ্যাঁ? জি স্যার। আর নেক্সট ক্লাস স্যার কবে? আমরা কি কালকে একটা ক্লাস করতে পারি কিনা, কারণ শনিবারে তুর্যর ক্লাস থাকবে, তখন আমি আর ক্লাস করাইতে পারবো না শনিবারে। ঠিক আছে, তো কালকে তোমাদের সমস্যা না থাকলে কালকে একটা ক্লাস করে ফেলি নাকি? ওকে স্যার, করি কাল। স্যার করতে পারবো স্যার। স্যার আচ্ছা, কালকে করতে পারবো, সমস্যা নেই। কালকে কয়টায়? কালকে কি একটু আর্লি করা যায় নাকি 9টাই করব? কালকে কার ব্যস্ততা স্যার কিরকম? 9টায়। 9টায় 9টাই ভালো থাকবে? স্যার। আচ্ছা, ওকে, তাহলে 9টাই 9টায় হবে। ভালো স্যার। কালকে 9টাই হবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকো। নমস্কার স্যার। নমস্কার, আদাব নমস্কার। স্যার। স্যার আদাব, নমস্কার। আদাব। নমস্কার। আদাব, আদাব স্যার। আদাব। ঠিক আছে, তাহলে ভালো থাকো। জি স্যার। ওকে।